আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো কাঁচা জিরে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে কাঁচা জিরে আর অন্য উপকরণগুলো তো আছেই। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা দিয়ে দেব আমি এবারে পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার এদিকে গরম হতে থাক, তার মধ্যে এদিকে আমি মাছটাকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো মাছটা তো আমার খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। আর অফ ক্যামেরায় ওটা কাঁচা জিরেটাকে বেটেও নিয়ে আসলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে। তো সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। তো সব কিছুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো অল্প করে একটু জল। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এখানে গুঁড়ো মশলা দেওয়া আছে, একটু জল দিয়ে ভালো করে না কষালে মশলাটা পুড়ে যেতে পারে। তো খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। এরপরে দিয়ে দেবো আমি ওই জিরে বাটাটাকে। জিরে বাটাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি কষে নেব। যতক্ষণ না মশলা থেকে আবারও খুব ভালো করে তেল ছাড়তে শুরু করবে, ততক্ষণই আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যারা এই পজিশনে চলে এসেছেন লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক করে দেবেন বন্ধুরা। তো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এরপরে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে মাছ ভাজাগুলোকে একে একে ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই, ওই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। তো এরপরে ওপর থেকে ছড়িয়ে দেবো কিছু চিরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এদিকে দেখুন কাঁচা জিরে বাটা দিয়ে বাটা মাছের তেল ঝাল রেসিপি আমার একদম রেডি।
আর বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, অ্যাড সহ পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন।